আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে ইন্ট্রোডাকশন টু আরডুইনো উনো। তো শুরু করা যাক। ফার্স্টে আমরা আসি আরডুইনো উনো জিনিসটা কি? এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার ডেভেলপমেন্ট টুল। তার মানে হচ্ছে আমরা যাতে মাইক্রো কন্ট্রোলারের কাজগুলোকে ইজিলি হ্যান্ডেল করতে পারি এজন্য হচ্ছে একটা টুল ডেভেলপ করা হয়েছে যেটার নাম হচ্ছে আরডুইনো উনো। এরকম হচ্ছে আরো অনেক ধরনের টুল আছে যেমন আরডুইনো ন্যানো আছে, মেগা আছে। তো এখানে হচ্ছে মূলত মাইক্রো কন্ট্রোলার দুইটা থাকে। এখানে প্রাইমারি যে মাইক্রো কন্ট্রোলার সেটা হচ্ছে ATmega 3208P। এটা পিন ডায়াগ্রাম আমরা অলরেডি একটা ভিডিওতে দেখে এসেছি। তো আপনারা হচ্ছে উপরে যদি ফলো করেন তাহলে হচ্ছে ওই ভিডিওটার লিংক পেয়ে যাবেন। ওটা যদি আপনারা দেখে আসেন তাহলে এই ভিডিওটা ফলো করা ইজি হবে। এখানে আরেকটা মাইক্রো কন্ট্রোলার আছে যেটা হচ্ছে ATmega 16U2। এটা হচ্ছে আসলে ইউএসবি টু সিরিয়াল কনভার্টার। তো আমরা যেটা করি পিসির সাথে হচ্ছে আমরা ইউএসবি বি টাইপের কেবলের সাহায্যে আমরা আরডুইনো উনোকে পাওয়ার আপ করি। তো সেই ক্ষেত্রে পিসি থেকে যে কমিউনিকেশনটা হয় সেটা হচ্ছে ইউএসবি কমিউনিকেশন, কিন্তু ATmega 3208P হচ্ছে সিরিয়াল কমিউনিকেশন ফলো করে। সেক্ষেত্রে আমাদের একটা কনভার্টার লাগবে। যখন পিসি থেকে মাইক্রো কন্ট্রোলার আসবে তখন লাগবে হচ্ছে ইউএসবি টু সিরিয়াল কনভার্সন। আবার যখন হচ্ছে মাইক্রো কন্ট্রোলার থেকে পিসিতে যাবে তখন লাগবে হচ্ছে সিরিয়াল থেকে ইউএসবি তে কনভার্সন। তো এই কাজটা করে দেয় হচ্ছে আমাদের এই মাইক্রো কন্ট্রোলারটা যেটা হচ্ছে ATmega 16U2। এরপর আমরা একটু দেখার চেষ্টা করি এখানে আসলে কি কি জিনিস আছে। সেটা হচ্ছে একটা ইউএসবি বি টাইপের পোর্ট, যেটা আমরা একটু আগে বলে এসেছি। আমরা হচ্ছে পিসির সাথে কেবলের মাধ্যমে এখানে পাওয়ার আপ করতে পারি, যেখানে হচ্ছে আমরা 5 ভোল্ট আসে। এছাড়া আমাদের একটা ব্যারেল জ্যাক আছে যেখানে হচ্ছে আমরা পাওয়ার আপ করার জন্য 7 থেকে 12 ভোল্ট দিতে পারি। এখানে হচ্ছে একটা ভোল্টেজ ইনপুটের জন্য একটা পিন আছে যেটা হচ্ছে ভি ইন। এখানে হচ্ছে আমরা 7 থেকে 12 ভোল্ট দিতে পারি, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমাদের যে আরডুইনো উনোটা আছে সেটা অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। ব্যারেল জ্যাক অথবা ভোল্টেজ ইনপুটের মাধ্যমে 7 থেকে 12 ভোল্ট দিচ্ছি, সেগুলো হচ্ছে আমার 5 ভোল্টে কনভার্ট করতে হবে। এজন্য হচ্ছে আমাদের একটা ভোল্টেজ রেগুলেটর থাকে, যেটা হচ্ছে 7 থেকে 12 ভোল্ট যেটাই আমরা ইনপুট দেই না কেন ভি ইন অথবা ব্যারেল জ্যাকে, সেটাকে হচ্ছে সে কনভার্ট করে নিবে 5 ভোল্টে। আর এখানে হচ্ছে দুইটা ক্যাপাসিটর ইউজ করা হয়েছে যাতে হচ্ছে আমরা 5 ভোল্টের স্টেবল ডিসি সাপ্লাইটা পাই। এছাড়া হচ্ছে আমাদের এখানে 5 ভোল্ট একটা পিন আছে। আপনি যখন আরডুইনো উনোকে পাওয়ার আপ করবেন দেখবেন যে 5 ভোল্ট হচ্ছে আপনাকে আউটপুট দিচ্ছে 5 ভোল্ট, কিন্তু আপনি যদি অন্য কোনো মাধ্যমে পাওয়ার আপ না করেন সেই ক্ষেত্রে আপনি 5 ভোল্ট পিনের মধ্যে ডিরেক্ট 5 ভোল্ট ইনপুটের মাধ্যমে আপনি কিন্তু পাওয়ার আপ করতে পারবেন। কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, আপনি যদি 5 ভোল্ট পিনের মাধ্যমে পাওয়ার আপ করেন আরডুইনো উনোটাকে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রোটেকশন সার্কিট থাকবে না। তো এই জিনিসটা হচ্ছে সাধারণত আমরা অ্যাভয়েড করি। আমরা হচ্ছে আইদার ইউএসবি কেবলের মাধ্যমে কানেকশন দিই, অথবা হচ্ছে আমরা ব্যারেল জ্যাকের মাধ্যমে কানেকশন দিই, অথবা হচ্ছে ভিইন এর মাধ্যমে। আমরা যখন ব্যারেল জ্যাক অথবা ভিইন এর মাধ্যমে দিব তখন হচ্ছে আমরা 7 থেকে 12 ভোল্ট সাপ্লাই দিব, আর যখন হচ্ছে আমরা ইউএসবি তে কানেকশন দিই তখন হচ্ছে বাই ডিফল্ট 5 ভোল্ট পেয়ে যায়। এটা আমাদের আর কিছু করা লাগে না। আমরা যারা ATmega 3208P এর পিন ডায়াগ্রাম জানি আমরা কিন্তু জানি যে সেখানে কিন্তু ভিসিসি এবং এবিসিসি আলাদা দুইটা পিন, সেটা কিন্তু শর্ট করা থাকে না। আরডুইনো উনোতে কিন্তু 7 এবং 20 নাম্বার পিন শর্ট করা থাকে। 7 এবং 20 নাম্বার পিন হচ্ছে একটা হচ্ছে ভিসিসি এবং আরেকটা হচ্ছে এবিসিসি, সেটা কিন্তু আপনার শর্ট করা থাকে, যেটা কিন্তু আপনার ফিজিক্যালি শর্ট করা ছিল না মাইক্রো কন্ট্রোলারে। আরডুইনো উনোতে শর্ট করা থাকে। তার মানে আপনি যে সাপ্লাইটা দিচ্ছেন সেটা হোক ব্যারেল জ্যাকের মাধ্যমে, ইউএসবি কেবলের মাধ্যমে, ভিইন এর মাধ্যমে অথবা 5 ভোল্টের মাধ্যমে, এটা কিন্তু আসলে সাপ্লাই দিচ্ছে ভিসিসি এবং এবিসিসি কে। এরপর আসি গ্রাউন্ডে। আমরা যদি ATmega 3208P এর পিন ডায়াগ্রাম দেখি এখানে কিন্তু গ্রাউন্ড ছিল 8 নাম্বার পিন এবং 22 নাম্বার পিন, এবং এটা কিন্তু সেম ছিল। এবং আমরা যদি দেখি আমাদের আরডুইনো উনোতে কিন্তু গ্রাউন্ড আছে 3টা। আমরা যদি বাম সাইডে ফলো করি গ্রাউন্ড আছে 2টা, এবং ডান সাইডে ফলো করলে গ্রাউন্ড আছে একটা। টোটাল হচ্ছে 3টা গ্রাউন্ড। এরা হচ্ছে বেসিক্যালি 8 নাম্বার পিন অথবা 22 নাম্বার পিনের সাথে কানেক্টেড, কারণ 8 নাম্বার পিন এবং 22 নাম্বার পিন কিন্তু আসলে সেম গ্রাউন্ড। এরপর আসি এখানে আরো কিছু পিন আছে যেটা হচ্ছে এনসি, মানে হচ্ছে নো কানেকশন। আপনি যদি আরডুইনো উনোর রেফারেন্স ভোল্টেজটাকে চেক করতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনি আইআরএফ পিন থেকে একটা আউটপুট নিয়ে ভোল্টেজটা চেক করতে পারেন এটা কি 5 ভোল্ট আসছে কিনা, কারণ আরডুইনো উনোর অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এরপর আমরা আসি এখানে কিন্তু 5 ভোল্ট ছাড়াও 3.3 ভোল্টের একটা পিন দেওয়া আছে। তার মানে আপনি যখন আরডুইনোটাকে পাওয়ার আপ করবেন অটোমেটিক্যালি কিন্তু আমরা 3.3 ভোল্ট থেকে একটা আউটপুট পাবো 3.3 ভোল্ট। এটা কেন ইউজ করা হয়েছে, কারণ কিছু সেন্সর আছে যেটা হচ্ছে 3.3 ভোল্টে কাজ করে। তো সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে 5 ভোল্টকে 3.3 ভোল্টে কনভার্ট করে তারপরে কাজটা করতে হবে। কিন্তু আরডুইনো উনো হচ্ছে আপনাকে অপশনটা দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে আপনি চাইলে এই পিনটাকে ইউজ করতে পারবেন 3.3 ভোল্টের জন্য। তো এখন আমরা চলে আসবো হচ্ছে পোর্টের পিনগুলো নিয়ে। আমরা জানি যে ATmega 3208P এই মাইক্রোকন্ট্রোলারে টোটাল 3টা পোর্ট আছে, পোর্ট ডি, পোর্ট বি, পোর্ট সি। তো আমরা যদি একটু খেয়াল করি আরডুইনো উনোর 0 থেকে 7 নম্বর পিন পর্যন্ত পোর্ট ডি এর PD0 থেকে শুরু করে PD7 পর্যন্ত এই পিনগুলো কানেক্টেড। PD0 থেকে PD7 পর্যন্ত আমরা জানি যে এগুলোর হচ্ছে কিছু ডিফল্ট কাজ থাকে, কিছু হচ্ছে অল্টারনেটিভ কাজ থাকে। তার মানে সেই কাজগুলো হচ্ছে আমরা 0 থেকে 7 নাম্বার পিনের মাধ্যমে করতে পারবো। এখানে আমরা যদি দেখি 3, 5, 6 এই নাম্বারগুলো আগে কিন্তু একটা টিল্ডা সাইন আছে। টিল্ডা সাইন মানে হচ্ছে আমরা যদি পালস উইথ মডুলেটেড সিগন্যাল জেনারেট করতে চাই তাহলে আমরা 3, 5, 6 এর মাধ্যমে জেনারেট করতে পারবো। আমরা জানি PD0 এবং PD1 হচ্ছে UART কমিউনিকেশনের জন্য 0 নাম্বার পিন এবং 1 নাম্বার পিন। সেই ক্ষেত্রে 0 নাম্বার পিনটা হচ্ছে RX, 1 নাম্বার পিনটা হচ্ছে TX, সেটাই হচ্ছে এখানে বোঝানো হয়েছে। UART কমিউনিকেশনের মাধ্যমে যখন রিসিভ হবে ডাটা তখন আমরা দেখতে পারবো এখানে একটা RX নামে একটা এলইডি আছে, সেটা হচ্ছে ব্লিঙ্ক করবে। আর যখন হচ্ছে UART কমিউনিকেশনের মাধ্যমে ট্রান্সমিট হবে তখন আমরা দেখতে পারবো TX যে এলইডিটা আছে সেটা হচ্ছে ব্লিঙ্ক করবে। তো এগুলো হচ্ছে আমাদের পোর্ট ডি এর পিন। এগুলোর মাধ্যমে কি কি কাজ করা যায় এটা যদি আপনি জানতে চান অবশ্যই হচ্ছে আপনারা ATmega 3208P এর যে ভিডিওটা আছে সেটা দেখে আসবেন। তারপর আমরা চলে আসি পোর্ট বি। পোর্ট বিতে কিন্তু আমাদের পিন ছিল হচ্ছে 8টা। তো PB0 থেকে শুরু করে PB5 পর্যন্ত এই যে আমার 6টা পিন সেটা হচ্ছে কানেক্টেড আরডুইনো উনোর 8 নাম্বার থেকে শুরু করে 13 নাম্বার পিন পর্যন্ত।
আর আমাদের কিন্তু আরো দুইটা পিন ছিল যেগুলো হচ্ছে আমাদের PB6 এবং PB7। আমরা বলেছিলাম ATmega32 8P, সেখানে হচ্ছে একটা ইন্টারনাল অসিলেটর থাকে, সেটা হচ্ছে 8 মেগাহার্জ। কিন্তু আমরা যদি এক্সটার্নাল ক্রিস্টাল অসিলেটর ইউজ করতে চাই, সেই অপশনটা আমাকে দিয়েছিল। সেক্ষেত্রে PB6 এবং PB7 হচ্ছে আমাদের এক্সটার্নাল অসিলেটরটা কানেকশন দিতে হয়, যেটা হচ্ছে আরডুইনো উনোতে করা আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 16 মেগাহার্জের একটা ক্রিস্টাল অসিলেটর কানেকশন দেওয়া আছে, যেটা হচ্ছে PB6 এবং PB7 এর মাধ্যমে। তার মানে আরডুইনো উনোতে কিন্তু PB6 এবং PB7 কে আমরা ডিজিটাল ইনপুট আউটপুট হিসেবে কাজ করাতে পারবো না। আমরা জানি তিনটা পোর্টের যে পিনগুলো আছে সেগুলো কিন্তু মেইন ফাংশনালিটি হচ্ছে ডিজিটাল ইনপুট আউটপুট হিসেবে কাজ করানো। কিন্তু আরডুইনো উনোতে যেহেতু PB6 আর PB7 এ ক্রিস্টাল অসিলেটর কানেকশন দেওয়া আছে, সেক্ষেত্রে এই দুইটা পিনকে আমরা আর কখনোই ডিজিটাল ইনপুট আউটপুট হিসেবে কাজ করাতে পারবো না আরডুইনো উনোতে। আর বাকি যে পিনগুলো আছে PB0 থেকে PB5 পর্যন্ত, এগুলো হচ্ছে আমরা নর্মালি ডিজিটাল ইনপুট আউটপুট হিসেবে কাজ করাতে পারবো। এছাড়া আমরা অল্টারনেটিভ কাজগুলো করতে পারবো। আর এই কাজগুলো হচ্ছে আমরা অলরেডি ডিসক্রাইব করে এসেছি ATmega32 8P এটার যে পিন ডায়াগ্রাম সেটার ভিডিওতে, আপনারা কাইন্ডলি দেখে আসবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি 9, 10, 11, এগুলোর আগে হচ্ছে টিল্ডা সাইন আছে। তার মানে আমরা যদি পালস উইথ মডুলেটেড সিগন্যাল জেনারেট করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা 9, 10, 11 এই তিনটা পিনের মাধ্যমে জেনারেট করতে পারবো। তো আমরা কিন্তু একটু আগে দেখে এসেছি পোর্ট ডিতে এরকম পিন ছিল তিনটা, 3, 5, 6। পোর্ট বিতে এরকম পিন আছে তিনটা, 9, 10, 11। টোটাল আমরা পিন পেলাম হচ্ছে 6। তার মানে হচ্ছে PWM সিগন্যাল জেনারেট করার জন্য আমাদের পিন আছে হচ্ছে 6। তার মানে হচ্ছে পালস উইথ মডুলেটেড সিগন্যাল অথবা PWM সিগন্যাল জেনারেট করার জন্য আমার কাছে পিন আছে হচ্ছে 6টা। এই পিন 6টা হচ্ছে আসলে আউটপুট কম্পারেটরের পিন। আমাদের কাছে আউটপুট কম্পেয়ার করার জন্য পিন আছে হচ্ছে 6টা, OC0A, OC0B, OC1A, OC1B, OC2A এবং OC2B। এই 6টা পিনই হচ্ছে আসলে আমাদের টিল্ডা সাইন দেওয়া 6টা পিন। আর 30 নম্বর পিনের সাথে হচ্ছে একটা বিল্ট ইন এলইডি এল কানেক্টেড আছে। তার মানে হচ্ছে আমরা যদি 30 নম্বর পিনটার ডিরেকশন আউটপুট সেট করে এটাকে হাই করে দিই অথবা 5 ভোল্ট সেট করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পারবো বিল্ট ইন এলইডি এল যেটা আছে সেটা জ্বলছে। এরপর আমরা চলে আসলাম পোর্ট সিতে। আমাদের যদি খেয়াল থাকে ATmega32 8P এটার পোর্ট সিতে টোটাল পিন ছিল হচ্ছে 7টা, PC0 থেকে শুরু করে PC6 পর্যন্ত। কিন্তু আমরা কিন্তু বলেছিলাম PC6 হচ্ছে আসলে রিসেট হিসেবে কাজ করে। তার মানে PC6 কে আমরা ডিজিটাল ইনপুট আউটপুট হিসেবে কাজ করাতে পারবো না, এবং রিসেটটা হচ্ছে অ্যাক্টিভ লো ছিল। তাহলে আমরা যদি বাইরে থেকে 0 ভোল্ট সাপ্লাই দিই, তাহলে হচ্ছে আমাদের মাইক্রোকন্ট্রোলারটা রিসেট হয়ে যাবে। এছাড়া আমাদের রিসেট করার জন্য একটা পুশ বাটন আছে। আমরা যখন এখানে প্রেস করব তখন হচ্ছে রিসেট পিনটা লো পেয়ে যাবে, তখন মাইক্রোকন্ট্রোলারটা রিসেট হয়ে যাবে। এবং PC0 থেকে PC5 পর্যন্ত যে পিনগুলো আছে সেগুলোর যে ডিফল্ট ফাংশনালিটি ছিল অথবা অল্টারনেটিভ ফাংশনালিটি ছিল সেগুলো হচ্ছে আমরা কাজ করতে পারবো। কিন্তু আমাদের যদি খেয়াল থাকে পোর্ট সি এর হচ্ছে স্পেশাল একটা ফাংশনালিটি ছিল, সেটা হচ্ছে অ্যানালগ ইনপুট হিসেবে কাজ করানো। তাহলে আমরা যখন আরডুইনো উনোতে দেখবো তখন আমরা এগুলোর পিন নাম্বার দেখবো হচ্ছে A0 থেকে A5, যেগুলো হচ্ছে অ্যানালগের পিন নাম্বার। ডিজিটালের পিন নাম্বার চিন্তা করলে এগুলো হচ্ছে 14 থেকে 19 পর্যন্ত। আমরা যখন ইউজ করব তখন আমরা A0 থেকে A5 ইউজ করতে পারি অথবা 14 থেকে 19 ইউজ করতে পারি, সেম ভাবে কাজ করবে। এছাড়াও রিসেটের পরে আমরা দুইটা পিন দেখতে পাচ্ছি যেগুলো হচ্ছে কোনো লেবেল করা নাই, কিন্তু এগুলো হচ্ছে আসলে A5 এবং A4। তাহলে আমরা A5 এর জন্য দুইটা পিন ইউজ করতে পারি, একটা হচ্ছে এই পিনটা অথবা হচ্ছে এই পিনটা। A4 এর জন্য আমরা হচ্ছে দুইটা পিন ইউজ করতে পারি, একটা হচ্ছে এটা অথবা হচ্ছে এটা। আর অ্যানালগ ইনপুট নেওয়ার পরে যে কাজটা হয় সেটা হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করতে হয়। আর আমরা যেটা জানি সেটা হচ্ছে ATmega32 8P, এটার মধ্যে একটা বিল্ট ইন এডিসি আছে যেটা হচ্ছে 10 বিটের। তাহলে আমরা যদি A0 থেকে A5 পিনগুলোকে ইউজ করে অ্যানালগ ইনপুট নেই, তারপর যদি আমরা রিড করার চেষ্টা করি ভ্যালুটা কি আসছে, আমরা আসলে যে ভ্যালুগুলো দেখবো সেগুলো হচ্ছে অ্যানালগ থেকে 10 বিট ডিজিটালে কনভার্ট করার পরে যে ভ্যালুগুলো সেগুলো আমরা দেখতে পারবো। আর যখন আমরা এডিসি মডিউল নিয়ে কাজ করব তখন হচ্ছে রেফারেন্স সেট করার একটা ব্যাপার আছে। আমরা জানি আরডুইনো উনোর ডিফল্ট রেফারেন্স ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট, আমরা এটা নিয়েও কাজ করতে পারি। ইন্টারনাল একটা ভোল্টেজ আছে সেটা হচ্ছে 1.1 ভোল্ট, সেটা নিয়েও কাজ করতে পারি। এছাড়াও আমরা এক্সটার্নাল একটা পিনের মাধ্যমে সেট করতে পারি যে অ্যানালগ অপারেশনটা করার জন্য আমরা ডিফল্ট ভোল্টেজ কত ইউজ করতে চাই, যেটা অবশ্যই 0 থেকে 5 ভোল্টের মাঝে হতে হবে, যেহেতু আমাদের আরডুইনো উনোর অপারেটিং ভোল্টেজ হচ্ছে 5 ভোল্ট। এই যে আমরা এক্সটার্নালি একটা পিনকে রেফারেন্স হিসেবে ইউজ করতে চাই, সেজন্য যে পিন সেটা হচ্ছে এরএফ। এরপর আমরা চলে আসলাম আইসিএসপি তে। আইসিএসপি হচ্ছে ইন সার্কিট সিরিয়াল প্রোগ্রামিং। এটা হচ্ছে একটা 6 পিনের হেডার। আমরা দেখতে পারবো আরডুইনো উনোতে এরকম দুইটা আইসিএসপি আছে, একটা হচ্ছে ATmega16U2 এর জন্য আর একটা হচ্ছে ATmega32 8P এর জন্য। দুইটার ক্ষেত্রে আসলে পিন ডায়াগ্রামটা সেম, কিন্তু পিনগুলো আলাদা যেহেতু হচ্ছে মাইক্রোকন্ট্রোলার দুইটা আলাদা। এটা হচ্ছে ATmega16U2 এর জন্য আইসিএসপি। পিন ডায়াগ্রাম যদি দেখি তাহলে হচ্ছে 1 2 3 4 5 6 এভাবে কানেক্টেড। এটার ক্ষেত্রে আসলে 1 2 3 4 5 6 এভাবে কানেক্টেড, ওরিয়েন্টেশনটা একটু আলাদা। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আইসিএসপি তে কিন্তু এসপিআই কমিউনিকেশন প্রোটোকলটাকে ফলো করা হয়। সেক্ষেত্রে আমরা দেখি যখন আমরা ATmega16U2 তে আছি, সেটা আইসিএসপি তে 1 নম্বর পিনটা হচ্ছে মিসো 2 পিন। যেহেতু এখানে দুইটা আইসিএসপি আছে, 16U2 এর ক্ষেত্রে আমরা বলবো হচ্ছে মিসো 2 মোসি 2। তো 16U2 এর ক্ষেত্রে আমরা হচ্ছে মিসো 2 বলি। তো সেই ক্ষেত্রে 1 নম্বর পিনটা হচ্ছে PB3। তার মানে হচ্ছে ATmega16U2 এটার যে পোর্ট বি এর 3 নাম্বার পিনটা সেটা হচ্ছে মিসো 2 পিন। 2 নাম্বার পিনটা হচ্ছে 5 ভোল্টের পিন। 3 নাম্বার পিনটা হচ্ছে PB1 16U2 এর। PB1 নাম্বার পিনটা হচ্ছে সিরিয়াল ক্লক 2। 4 নাম্বার পিনটা হচ্ছে PB2 ATmega16U2 এটার। PB2 যে পিনটা আছে সেটা হচ্ছে মোসি 2, এটা হচ্ছে আইসিএসপি 4 নাম্বার পিন। 5 নাম্বার পিনটা হচ্ছে রিসেট 2, যেটা হচ্ছে ATmega16U2 এর PC1 নাম্বার পিন। এবং 6 নাম্বার পিনটা হচ্ছে গ্রাউন্ড।
এখন আমরা চলে আসলাম আইসিএসপি ATmega32 8P এর জন্য। এটার ক্ষেত্রে কিন্তু পিন ডায়াগ্রামটা সিমিলার, শুধুমাত্র হচ্ছে এখানে পিনগুলো ইউজ করা হয়েছে ATmega32 8P এর, আগেরটার মধ্যে ইউজ করা হয়েছে ATmega16U2 এর। তো আমরা যদি আসি, 1 নম্বর পিনটা হচ্ছে মিসো পিন, যেটা হচ্ছে ATmega32 8P এর PB4 পিন। 2 নম্বর পিনটা হচ্ছে 5 ভোল্টের পিন। 3 নম্বর পিনটা হচ্ছে সিরিয়াল ক্লকের পিন, যেটা হচ্ছে PB5। 4 নম্বর পিনটা হচ্ছে মোসি পিন, যেটা হচ্ছে PB3। 5 নম্বর পিনটা হচ্ছে PC6, যেটা হচ্ছে রিসেট পিন। 6 নম্বর পিনটা হচ্ছে গ্রাউন্ড। এখন আমরা দেখি তাহলে আইসিএসপি আসলে কি কাজ করে। দুইটা মাইক্রোকন্ট্রোলার যে আইসিএসপি আছে, দুইটা কিন্তু কাজ একটু আলাদা। যদি আমরা ATmega32 8P এটার আইসিএসপি নিয়ে কথা বলি, তো ATmega32 8P এটার ফ্ল্যাশ মেমোরিতে যদি আমরা ডিরেক্ট ফার্মওয়্যারটাকে প্রোগ্রামিং করতে চাই, অথবা হচ্ছে বুটলোডারটাকে বার্ন করতে চাই, তাহলে হচ্ছে আমরা ATmega32 8P এর আইসিএসপি দিয়ে করতে পারবো। আর যেহেতু এটা হচ্ছে এসপিআই কমিউনিকেশন প্রোটোকল ফলো করে, সেক্ষেত্রে কিন্তু আমরা লো লেভেল প্রোগ্রামিং এর জন্য এসপিআই অ্যাক্সেসটা পেয়ে গেলাম। সেক্ষেত্রে কিন্তু আমরা ওই অনুযায়ী কাজ করতে পারবো। এরপর যদি আমরা আইসিএসপি ফর ATmega16U2 এটা নিয়ে কথা বলি, তো এটার মেইন কাজ হচ্ছে ইউএসবি টু সিরিয়াল যে ফার্মওয়্যারটা আছে সেটাকে আপডেট করানো। কারণ হচ্ছে আমরা জানি ATmega16U2 এটার মেইন কাজ হচ্ছে ইউএসবি টু সিরিয়াল কনভার্টার হিসেবে কাজ করানো। এছাড়াও আমরা যদি কাস্টম ইউএসবি রোলের কাজ করতে চাই, তার মানে জয়স্টিক অথবা কিবোর্ডের জন্য যদি আমরা রিপ্রোগ্রাম করতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমরা আইসিএসপি ফর ATmega16U2 এটাকে ইউজ করতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের আরডিনো ইন্ট্রোডাকশনের কথাবার্তা। এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।